আসসালামু আলাইকুম গাইস, বরাবরের মতো আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিও হচ্ছে আমরা কোরবানিতে যেই গরুগুলো কিনেছিলাম ওইগুলো আলহামদুলিল্লাহ বিক্রি করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু লাভ দিয়েছে ততটুকুতেই সীমাবদ্ধ। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। যেহেতু আমরা গরুগুলো একটু বেশি দাম দিয়ে কিনেছিলাম, আর পরবর্তীতে বাজারের একটু দাম কমে গিয়েছিল। কোরবানির হাটে বাজারের দাম কমে যাওয়ার কারণে আমরা কাঙ্ক্ষিত লাভ করতে পারিনি। তবে আলহামদুলিল্লাহ, লস হয়নি, তবে সীমিত লাভ হয়েছে। তবে এখন আবার নতুন করেই, যেহেতু আমরা খামারি, আমাদের এখন নতুন করে আবার খামারে গরু তোলা প্রয়োজন। তবে হাট থেকে এই সুন্দর সুন্দর এই ষাঁড়গুলো কিনে নিয়ে আসলাম। তো প্রতি পিস যেগুলো দেখছেন, এই যে গাড়ি থেকে নামাচ্ছে, এইগুলো প্রায় 80 থেকে 85 হাজার টাকা করে কিনা হয়েছে। তো আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি খামারের জন্য গরু ক্রয় করবেন তখন মাথায় রাখতে হবে দাম যেন বেশি না দিয়ে কিনতে হয়। যখন আপনি বেশি দাম দিয়ে কিনে ফেলবেন, ওই দামটা যত কম দামে কিনতে পারবেন তত বেশি লাভ করতে পারবেন। যদি কেনার সময় আপনি বেশি দাম দিয়ে গরু ক্রয় করে থাকেন, তাহলে আপনি খামার করে বেশি লাভবান হতে পারবেন না। তো আমরা এখন কোরবানির পরবর্তী সময় খুব কিছুদিন, কোরবানি শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যেই, এখন এক সপ্তাহ হয়নি, এই 5 দিনের মাথায় আমরা গরু নিয়ে আসছিলাম। তো ভিডিওটা একটু দেরিতেই দিয়েছি, যেহেতু একটু ব্যস্ততা ছিল। অনেকগুলো গরু, প্রায় 13টার মতো গরু আনছি। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফিজিয়ান। যেহেতু আমরা এখন মাংসের জন্য এগুলো প্রস্তুত করব, তাই এই সবগুলো মাংসের জন্য প্রস্তুত করার জন্য সবসময় ফিজিয়ান গরু কিনবেন। ফিজিয়ান গরু যারা গরু কাটে, কষাই, তারা এই গরুগুলো বেশি কিনে। তো এইগুলোতে মাংস একটু বেশি হয়। তো কসাইরা ভালো কিছু পায়, তার জন্য এইগুলো বেশি ক্রয় করে। আর আমরা যারা খামারি, তারা এইগুলো একটু বেশি করে ক্রয় করলে, দামে যদি কম করে কিনতে পারে, আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু লাভ করতে পারবো। সবাই দোয়া করবেন। আরও একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।